রোগী পরিষেবার মানোন্নয়ন এবং পরিকাঠামোগত উন্নয়নকে সামনে রেখে মঙ্গলবার বৈঠকে বসল রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের রোগী কল্যাণ সমিতি। রায়গঞ্জের আব্দুলঘাটায় মেডিকেলের একাডেমিক ব্লকে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন সমিতির চেয়ারম্যান তথা প্রিন্সিপাল স্নেহাংশু পান, এমএসভিপি প্রিয়ঙ্কর রায়, বিধায়ক তথা সমিতির সদস্য কৃষ্ণ কল্যাণী সহ অন্যান্য সদস্যরা। এদিনের বৈঠকে মূলত হাসপাতালে পরিষেবা আরও কিভাবে উন্নত করা যায় এবং ক্রমবর্ধমান রোগীর চাপ কিভাবে সামাল দেওয়া সম্ভব তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। চিকিৎসকদের উপস্থিতি এবং নিয়মিত পরিষেবা নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে অর্থোপেডিক বিভাগে পর্যাপ্ত চিকিৎসক না থাকায় যে সমস্যার সৃষ্টি হয়েছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সদস্যরা এবং দ্রুত সমাধানের উপায় খোঁজার উপর জোর দিয়েছেন তারা। এছাড়াও সুপার স্পেশালিটি বিল্ডিংয়ে বর্তমানে চালু থাকা ওপিডি পরিষেবা নির্মীয়মান নতুন ভবনে স্থানান্তরের পরিকল্পনা নিয়েও আলোচনা করা হয়েছে। এদিন হাসপাতালে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন নিয়েও এদিন গুরুত্বপূর্ণ মত বিনিময় করা হয়। মেডিকেল কলেজ সূত্রে খবর, হাসপাতাল নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন রোগী কল্যাণ সমিতি। সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, ধাপে ধাপে বিভিন্ন সমস্যার সমাধান করে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালকে আরও সুসংগঠিত এবং উন্নত পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানে পরিণত করাই তাদের একমাত্র লক্ষ্য। কেসের মিটিং আমাদের মেনলি পেশেন্ট কেয়ারের উপরে হয়, হসপিটাল রিলেটেড। তো আমরা প্রাইমারি অবজেক্টিভস হচ্ছে আমরা পেশেন্টকে কতটা ভালো সার্ভিস দিতে পারি তার জন্য। তো আমাদের হসপিটালের যে সমস্যাগুলো রয়েছে, যেমন আমাদের ওয়ার্ডে ভিড় অনেক বেশি আছে, কিভাবে পেশেন্টকে ভালোভাবে রাখা যায়। তারপরে হসপিটালের ভেতরে কিছু ডিস্টারবেন্স আছে, কার পার্কিং, অটো বেশি ওভার ক্রাউডি হয়ে যাচ্ছে, এগুলো কিভাবে ম্যানেজ করা যায়। আমাদের নতুন নতুন বিল্ডিং হচ্ছে, সেই বিল্ডিংগুলোর যে সুবিধেগুলো আমরা আশা করছি সেগুলো ঠিকঠাক হচ্ছে কি না, বা যদি না হয় তার জন্য কী অসুবিধা আছে, অসুবিধাগুলো কীভাবে দূর করা যায়। আমাদের বিভিন্ন ডিপার্টমেন্ট হয়েছে মেডিকেল কলেজ হওয়ার জন্য, সেই ডিপার্টমেন্টের স্পেস দরকার, সেই স্পেস আমরা কোথায় দেব। আউটডোরে আমাদের প্রচণ্ড ক্রাইসিস আছে, জায়গার অভাব, প্রচুর পেশেন্টের চাপ বেড়েছে। তো আউটডোর কি আমরা শিফট করব, আমাদের প্রোগ্রাম আছে, নতুন বিল্ডিং হচ্ছে, এগুলো নিয়ে মোটামুটি আলোচনা হয়েছে। এছাড়াও যেগুলো দরকার আমাদের অন্য ডিপার্টমেন্ট বিল্ডিং ছাড়া, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট, ওয়াটার সাপ্লাই ডিপার্টমেন্ট, ড্রেনেজ একটা খুব ক্রাইসিস হয়ে গেছে। আমরা আলোচনা করলাম, এই সাইডের রাস্তাটা কংক্রিট হওয়ার জন্য ড্রেনটা ব্লক হয়ে গেছে, সেগুলো আমাদের আলোচনা করা হয়েছে। হ্যাঁ, নতুন বিল্ডিংয়ে আমাদের ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোর আউটডোরটা টোটাল শিফট করার আমাদের প্ল্যান আছে, কারণ ওখানে পেস খুব কম। আর আমাদের যেহেতু মেডিকেল কলেজ, এনএমসির গাইডলাইন অনুযায়ী আমাদের ডিপার্টমেন্ট দরকার, এবং প্রত্যেক ডিপার্টমেন্টে কটা রুম থাকে, কি লাইব্রেরি থাকবে, মিউজিয়াম থাকবে, টিচার্সদের রুম থাকবে, সেগুলো নেই। এই তো হসপিটালটা এতদিন যেভাবে হয়েছে, বিল্ডিং তো মেডিকেল কলেজের জন্য হয়নি, সেইগুলো সব হচ্ছে। আমরা আশা করছি এবছরের মধ্যে সমস্যাটা মিটিয়ে হয়ে যাবে। চিকিৎসক নেই এই কথাটা আমরা পুরোপুরি মানতে রাজি নই। মানে আমি অলরেডি মিটিংয়ে বললাম যে এমন কোনো দিন আমি দেখিনি যে অ্যাডমিশন ডে, আমরা যেটা বলি অ্যাডমিশন ডে হচ্ছে মেন একটা, যে কোনো টিচারের বা ডাক্তারের জন্য মেন ওয়ার্কিং ডে অ্যাডমিশন ডে। সেখানে আউটডোর থাকে এবং ইমার্জেন্সি থাকে, দুই জায়গা থেকেই পেশেন্ট ভর্তি হয়। আউটডোরে সিনিয়র ডাক্তারবাবু অ্যাভেলেবেল নেই, এটা খুব আমি দেখিনি, রিপোর্টেড খুব একটা নাই। পোস্ট অ্যাডমিশন ডে রাউন্ড দিতে হয়, পেশেন্টকে দেখতে হয়, বা সার্জারিতে অপারেশন করতে হয়। ডাক্তারবাবু নেই বলে অপারেশন হচ্ছে না, এটাও হয়নি। তারপরের দিন আবার পেশেন্ট দেখতে হয়, সেগুলো যে হচ্ছে না তা নয়। মোটামুটি আমাদের 3 থেকে 4 দিন পিক কাজ থাকে, সেই দিনগুলো যে ডাক্তারবাবু অ্যাভেলেবেল নেই এটা নয়, কিন্তু ইন জেনারেল একটা মানুষের মধ্যে ধারণাই আছে যে ডাক্তারবাবুরা আসে না। যতটা প্রেজেন্ট করা হচ্ছে অতটা ঠিক নয়। কিন্তু আমাদেরকে আপনারা যদি দেখাতে পারেন যে ডাক্তারবাবু নেই বলে এই রুগীটাকে দেখা হলো না, ডাক্তারবাবু নেই বলে এই অপারেশনটা হলো না, মেনে নেব, সেরকম হয়নি। অর্থোপেডিক বিষয়টা, অর্থোপেডিক যে বিভাগ রয়েছে তার একেবারেই বলা যেতে পারে অনেক সময় মানুষ রোগীদের হয়রানি হতে হচ্ছে, অর্থোপেডিক পাওয়া যাচ্ছে না ঠিকঠাকভাবে। সেই ব্যাপারটা নিয়ে অর্থোপেডিকের দিকটা কি আপনারা বিশেষ করে কোনো গুরুত্ব দেবেন? বিশেষ করে 100 বার এটা নিয়ে আমার সাথে এবং এমএসবিপির সাথে একবার নয় অনেকবার আলোচনা হয়েছে। আমি পার্সোনালি ওদের অ্যাটেন্ডেন্স দেখি, আমি অ্যাটেন্ডেন্স অ্যাবসেন্ট বসাই, এবং আমি ওদের অনেককে মানে লিটারেলি বকা যাকে বলে বকেওছি ওয়ার্ডের মধ্যে।
তো এগুলো করে আমরা চেঞ্জ করার চেষ্টা করছি। সমস্যা আছে, আমি অস্বীকার করবো না, অর্থোপেডিক্সে অনেক সমস্যা আছে, তো ইমপ্রুভ করছে এগুলো ডেফিনেটলি, এবং আরও ইমপ্রুভ করার স্কোপ আছে। আমরা করবো, ডেফিনেটলি আমরা করবো। Eastern India's #1 boarding school, Himalayan International Residential School, Siliguri. Separate AC hostel for boys and girls. 126-acre lush green campus. World-class sporting facilities. Admission open for session 2026 to 27. Hurry up. Limited seats.